চিতপুর গ্রামে আমাদের একটা বাগান বাড়ি আছে। ছোটবেলায় বাবা মায়ের সাথে গেছি বেশ কয়েকবার। অনেক দিন ধরেই ভাবছিলাম যাব, কিন্তু আর যাওয়া হয়ে ওঠেনি। তাই ভাবলাম একদিন অফিস থেকে ছুটি নিয়ে ঘুরেই আসি। দিনটা ছিল শুক্রবার। অফিস থেকে ছুটি নিয়ে বেরিয়ে পড়লাম বাগান বাড়ির উদ্দেশ্যে। সকাল 8টায় ট্রেন। আমি একটু আগেই এসে পৌঁছলাম, কারণ এটা আমার অভ্যেস সময়ের একটু আগে পৌঁছে যাওয়া। তো যথারীতি 10টার মধ্যে চিতপুর গ্রামে পৌঁছেও গেলাম। স্টেশন থেকে পূর্ব দিকে 10 মিনিট হাঁটলেই আমাদের বাগান বাড়ি। বাড়ির দরজাটা হালকা ভেঙে গেছে, আর ভেতরে বেশ ধুলো ময়লা জমে আছে। কেউ থাকে না বলেই হয়তো এত নোংরা হয়ে আছে ঘরটা। আমি সেগুলো সব পরিষ্কার করলাম। তারপর ব্যাগ থেকে মুড়ি আর চানাচুর বের করে খেতে শুরু করলাম। ঠিক করলাম যেহেতু আজ বড্ড টায়ার্ড, তাই আজকের দিনটা একটু ঘুমিয়েই নি, কাল না হয়ে একটু ঘুরবো আশপাশটা। তখন গভীর রাত, সবে চোখটা একটু লেগেছে, এমন সময় হঠাৎ একটা আওয়াজে আমার ঘুমটা ভেঙে গেল। উঠে দেখি কেউ কোথাও নেই। আমি একটু অবাকই হলাম, কারণ আশেপাশে তো কেউ নেই, দরজাটাও বন্ধ। তাও কিসের আওয়াজ হলো এমন? প্রথমে ভাবলাম কোনো ইঁদুর বা বেড়াল জাতীয় কিছুতে ধাক্কা দিয়েছে হয়তো, তাই তখনকার মতো আবার শুয়ে পড়লাম। কিন্তু একটু বাদেই ঘুমের মধ্যে অনুভব করলাম কেউ যেন আমাকে ডাকছে, এরা এরা। একটু বাদেই বুঝতে পারলাম যে এটা স্বপ্ন নয়, সত্যিই কেউ আমার নাম ধরে ডাকছে। আমি এবারে চমকে উঠে বসলাম বিছানায়। তারপর যা দেখলাম তাতে আমার শির দাঁড়া দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। আমি দেখলাম ঠিক আমার সামনের টেবিলটার ওপর কেউ বসে আছে। তার সরু সরু লম্বা হাত দুটো যেন আমার দিকে এগিয়ে আসছে। আমি ভয়ে একটু একটু করে যত পেছোতে লাগলাম, হাতটা ততটাই আমার কাছে এগিয়ে আসতে লাগলো। এক সময় আমার পিঠটা দেয়ালে ঠেকে যেতেই বুঝতে পারলাম বাঁচার বোধহয় আর কোনো রাস্তা নেই। কিন্তু হঠাৎ ওদিক থেকে আওয়াজ এলো, ভয় পাবেন না, আমি রামু, আপনাদের এই বাগান বাড়ির পাহারাদার। গত 25 বছর ধরে আমি এই বাড়িটা পাহারা দিচ্ছি। আপনি আমার মনিব। গত 10 বছর আগে আমি বাজ পড়ে মারা যাই। তারপর আপনারা একবারও আসেননি আমার পরিবারকে দেখতে। আমার বউ বাচ্চাও তারপর না খেতে পেয়ে মারা গেছে। কিন্তু সেদিকে না গিয়ে বাড়ি পাহারা দিয়ে গেছি। এবার তো আপনাকেও মরে ভূত হতে হবে, তবেই তো আমি আপনাকে ভূত সেবা দিতে পারবো। ভয়ে আমার গলা শুকিয়ে গেল, কোনো আওয়াজই বেরোচ্ছিল না। তবুও অনেক সাহস নিয়ে বললাম, আমাকে ছেড়ে দাও, আমি কি দোষ করেছি বলো? আমাকে মেরে তোমার কি লাভ? হঠাৎ আমার মনে পড়লো বাবা বলেছিল যে ভূতেরা নাকি আগুনকে ভয় পায়। তাই এদিক ওদিক দেখতে লাগলাম। দেখলাম টেবিলের কাছেই একটা দেশলাইয়ের বাক্স পড়ে আছে। আমি আস্তে আস্তে ওটা পা দিয়ে টেনে এনে হাতে নিয়ে জ্বালাতেই দেখলাম ভূতটা ভ্যানিশ হয়ে গেল। তারপর কোনো রকমে আস্তে আস্তে ওখান থেকে বেরিয়ে জোরে ছুট লাগালাম যতটা সম্ভব। ব্যাস, তারপর আর কিছুই মনে নেই। এক নাবিক প্রতি মাসের শুরুতে বাণিজ্য করতে শহরে যেত নৌকো নিয়ে, আবার মাসের শেষে
ফিরে আসতো। তার সাথে থাকতো অনেক টাকা পয়সা। এরকম করে বেশ কিছু বছর চলল। তারপর একদিন সেই নাবিক তার নৌকো নিয়ে ফিরছিল প্রতিবারের মতোই। যে পথে সে যাওয়া আসা করে, সবাই বলে যে সেই পথের একটা বিশেষ অংশে নাকি ভূত থাকে। এই, তুই কে রে? তুই জানিস না এখান দিয়ে যাওয়া বারণ? এবার তুই আর এখান থেকে বেঁচে বাড়ি যেতে পারবি না। আমি তো তোর ঘাড় মটকাবো। ওরে বাবা, এ তো ভূত! না না, এত সহজে ভয় পেলে হবে না, কিছু একটা প্ল্যান করতেই হবে। কি মজা! আজ আবার আমি মানুষ খাবো। কতদিন মানুষের লেগ পিস খাইনি। কি মজা! আরে, অনেক ধন্যবাদ তোমাকে। তুমি আমাকে খেয়ে নাও, খেয়ে আমাকে মুক্ত করো এই জীবন থেকে। কি বলছিস তুই? এতদিন কাউকে এমন বললে সে নিজের প্রাণ ভিক্ষা চাইতো। আর তুই কি বলছিস এসব? মুক্তি পাবি মানে? আসলে আমি হলাম ল্যাংড়া ভূত। এক সাধু বাবার অভিশাপে নাবিক হয়ে গেছি, আর আমার এই পায়ে অভিশাপ আছে। আমাকে সেই সাধু বাবা বলেছিল যে যদি অন্য কোনো ভূত বা পেতনি আমাকে খায় বা আমার পা খায়, তাহলে সে আগুনে পুড়ে ছাই হয়ে যাবে আর আমি মুক্ত হয়ে যাব। কি বলছিস তুই? হ্যাঁ, আর এই যে এখন আমি এখান দিয়ে ফিরছি, সেটা তোমার জন্যেই। কারণ তোমার কথা আমি শুনেছি অনেকের মুখে, তাই জেনে শুনেই এখান দিয়ে যাচ্ছি। নাও, এবারে আমাকে মুক্ত করো। না না না, আমাকে ছেড়ে দে। আমি তোকে খাবো না। তুই চলে যা, আমি কিছু করবো না তোকে। ঠিক আছে, এত করে বলছো যখন, তাহলে তাই হবে। আমি চলেই যাই, কিন্তু মনে রেখো আমি কিন্তু রোজ এখান দিয়েই যাব, আর যেন কোনোদিন তোমাকে এখানে না দেখি। মনে থাকবে? হ্যাঁ হ্যাঁ, মনে থাকবে। আমি এখনই চলে যাব এখান থেকে, অন্য কোথাও চলি আমি। আর নাবিকও চলে গেল তার বাড়ি। জীবনে চলার পথে অনেক বাধা আসে, সমস্যা আসে। সেগুলোকে ভয় পেয়ে এড়িয়ে না গিয়ে একটু বুদ্ধি দিয়ে সেগুলোকে সমাধান করলে জীবনটা অনেকটাই সহজ হয়ে যায়।